আসসালামু আলাইকুম গাইস। আমার জার্নি শুরু হয়েছিল ডিসেম্বরের 2019-এ। আর সেই সময়ে আমি একজন স্টুডেন্ট ছিলাম এবং তার সাথে সাথে আমি কাজও করতাম। আর আমি জানি যে আদার স্টুডেন্টরা আমাকে বুঝতে সক্ষম হবে। এটা অবশ্যই আমার কাছে খুব কঠিন ছিল। আমি বেশ কিছু কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর সেই কষ্টের সাথে মোকাবিলা করা আমার কাছে খুব কঠিন ছিল। আমি সেই সময় একটা বিষণ্ণতার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং আমি আমার জীবনের খুব নিম্ন পর্যায়ে ছিলাম। আর বেশিরভাগ লোকই সম্ভবত অনলাইনে অপরিচিত লোকেদের কাছে এই ধরনের জিনিস স্বীকার করে না। আর আমি সত্যিই তখন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি আমার মধ্যে একটা শূন্যতা অনুভব করছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে আমি একটু বেটার ফিল করব। আমি সত্যিই খুব বিষণ্ণ হয়ে পড়েছিলাম। আর আমি খুবই ডেসপারেট হয়ে গিয়েছিলাম একটা আলোর দিশা খুঁজে পাওয়ার জন্য। আমি নিজের জন্য সঠিক পথ খোঁজার চেষ্টা করছিলাম আর ভাবছিলাম যে কেউ আমাকে জীবনের কিছু দিক নির্দেশনা দিন, যা আমার করা উচিত। আর তারপর একদিন রাতে আমি আমার বসার ঘরে বসেছিলাম এবং খুব স্যাড ছিলাম। আর তখন আমি কাঁদতে শুরু করেছিলাম, আর আমি তখন শুধু একটু বেটার ফিল করতে চাইছিলাম। আর তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি গডের সাথে কথা বলবো। আর এর আগে কখনোই আমার গডের প্রতি বিশ্বাস ছিল না। আমার কাছে কখনোই এটা বোধগম্য মনে হয়নি। আমার পরিবার কিছুটা ধার্মিক ছিল, যেমন আমার মা ছিলেন খ্রিস্টান এবং আমার গ্র্যান্ডমাও ছিলেন খ্রিস্টান। কিন্তু আমি যেহেতু ইউকেতে বড় হয়েছি, তাই আমি খুব একটা ধার্মিক ছিলাম না। তো আমি জাস্ট আমার স্টোরিটা কন্টিনিউ করছি। ওই দিন রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি গডের সাথে কথা বলবো। আমি সেই দিন গডের কাছে প্রে করছিলাম। আমি জাস্ট গডের সাথে সরাসরি কথা বলছিলাম। আমি গডের কাছে আমার সমস্ত প্রবলেমের কথা বলছিলাম, আমার এখন কীরকম অনুভূতি হচ্ছে তার ব্যাপারে বলছিলাম, আর বলছিলাম আমাকে একটি সঠিক পথ বেছে নিতে সাহায্য করুন, যাতে করে আমি একটু বেটার ফিল করতে পারি। আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করতে চেয়েছিলাম, কারণ সেই মুহূর্তে আমি অনেক কিছু করছিলাম যেগুলো আমার করা উচিত ছিল না। আর গডের কাছে এই সমস্ত কিছু বলার পর আমি জাস্ট কেঁদে ফেলেছিলাম। আর তারপর আমি জানি না কি ঘটেছিল, আমার যেই কথা বলা শেষ হয় তারপর যেন আমি খুব উচ্ছ্বসিত বোধ করছিলাম। আমার মধ্যে যে শূন্যতাটি ছিল সেটা যেন ইনস্ট্যান্টলি পরিপূর্ণ হয়ে গেল। আর ঠিক সেই দিন থেকেই আমার মনে হয়েছিল যে আমি গডে বিশ্বাস করি। আমি সেই মুহূর্তে এটাও জানতাম না যে আমি কার সাথে কথা বলছি, আর এই জিনিসটা আমাকে খুব কৌতূহলী করে তোলে। তাই ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে অধ্যয়ন করব। আর যখন থেকে আমি অন্যান্য ধর্ম সম্পর্কে অধ্যয়ন করতে শুরু করেছিলাম, তখনই আমার ইসলাম ধর্মের সাথে পরিচয় হয়েছিল। What my story might be like and stuff like that. But yeah, I'll definitely carry on. So, assalamu alaikum, guys.